পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী এবার ভয় কাঁপছে যে ভারত বোধহয় এবার আক্রমণের মুখে পড়বে এবং ঠিক তারই মাঝে যা জানা যাচ্ছে আফগানি বিদেশমন্ত্রী সরাসরি ভারতবর্ষের জন্য একটি 6 দিনের সফরে এসে পৌঁছেছেন। এখানে গতকালই এসে পৌঁছেছেন 6 দিনের জন্য। কেন সেটা নিয়ে বিস্তারিত আসছি আজকে আপনাদের সামনে। তার আগে বলে রাখি দিল্লি বিস্ফোরণ নিয়ে। দিল্লি বিস্ফোরণে আপনারা জানেন যে বোমারু যিনি ছিলেন, ঠিক আছে, যিনি আত্মঘাতী বোমারু ছিলেন, তিনি কিন্তু নিজে শেষ যা খবর পাওয়া যাচ্ছে যে ওই রেড ফোর্টের কাছাকাছি একটি পার্কিং লটে বসেই কিন্তু সেই যে বোমের যে প্রয়োজনীয় যে সামগ্রী সেগুলোকে অ্যাসেম্বল করেছিল এবং সে বিস্ফোরণের জন্য রেডি করেছিল এই উমর নবী। এবং সে এই ঘটনাটা ঘটানোর আগে বেশ কয়েকদিন আগে তার জম্মু কাশ্মীরে পুলওয়ামার বাড়িতে সে তার দাদার কাছে গিয়ে তার মোবাইল ফোনটা অবধি রেখে দিয়েছিল। পরবর্তীকালে যদিও কেন্দ্রীয় বাহিনী এজেন্সিরা সেই মোবাইল সিজ করে নিয়েছে। সেই দাদা ভয়ময় পরবর্তীকালে সেটা পুকুরে ফেলে দিয়েছিলেন। তো কিন্তু সেই কেন্দ্রীয় এজেন্সিরা শেষ পাওয়ার লোকেশন অনুযায়ী যে ট্র্যাক করে ধরতে পেরেছিল যে সেটা পুলওয়ামাতে ছিল মোবাইলটা, এবং পরবর্তীকালে তার দাদাকে জেরা সেটা উঠে এসছে যে তিনি ভয়ময় এটা পুকুরে ফেলে দিয়েছিলেন এবং সেখান থেকে সেটা সিজ করে নেওয়া হয়েছে। এবং তার পরবর্তীকালে সেখান থেকে আরও বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য উঠে আসছে এই উমর নবীকে কেন্দ্র করে। ঠিক এরই মাঝে এবার কিন্তু পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তিনি কিন্তু খোয়াজা আসিফ তিনি কিন্তু সরাসরি ভয়ে কিন্তু কাঁপছে। পরিষ্কার তার স্টেটমেন্টে বোঝা যাচ্ছে, যেখানে তিনি পরিষ্কারভাবে বলছেন যে পাকিস্তান 2 ফ্রন্টের সংঘাতে জড়িয়ে পড়তে পারে, ভারত যুদ্ধের ঝুঁকি এড়াতে পারে। অর্থাৎ পাকিস্তান 2 ফ্রন্টে যুদ্ধে, কারণ জানেন পাকিস্তানের দুদিকে এখন শত্রু, অর্থাৎ একদিকে আফগানিস্তান, একদিকে ভারতবর্ষ, এবং ভারতবর্ষ তাদের সন্দেহ যুদ্ধ এড়িয়ে যেতে পারে, কিন্তু সেটা কি আদবে সম্ভব নয়। কিন্তু তারপরেই যেটা বলছেন যে পাকিস্তান কোনোভাবেই ভারতকে বিশ্বাস করতে পারে না এবং ভারত সীমান্ত পেরিয়ে আক্রমণের চেষ্টা করতে পারে। অর্থাৎ ভারত যে সীমান্ত পেরিয়ে আক্রমণের চেষ্টা করতে পারে তা কিন্তু সরাসরি এই স্টেটমেন্টে পরিষ্কার বোঝা যাচ্ছে খোয়াজা আসিফের থেকে। অর্থাৎ এই দিল্লি বিস্ফোরণের কাণ্ড যত দিন যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী এজেন্সিরা তারা কিন্তু একটি একটি করে ক্র্যাক করছে সমস্ত দাবার ঘুঁটিগুলি, এবং যেই দাবার ঘুঁটিগুলি পরপর বসালে কিন্তু আস্তে আস্তে করে সেই ঘুঁটির পদক্ষেপ কিন্তু এগোচ্ছে পাকিস্তানের দিকে। এবং যদি কোনোভাবে প্রমাণিত হয়ে যায় যে তার পিছনে পাকিস্তানি আছে সরাসরি মদদে, তাহলে কিন্তু এবার তার ফল ভুগতে চলেছে সরাসরি পাকিস্তান। তো এবার সেই তুলনায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ তিনি পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে এর পিছনে যদি পাকিস্তান থাকে তাহলে কিন্তু এর ফল ভুগতে হতে চলেছে ভারতবর্ষ। কারণ আপনারা জানেন অপারেশন সিঁদুরে পাকিস্তান কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তার সেই ক্ষতি এখনো অবধি তারা ক্ষতিপূরণ দিয়ে উঠতে পারছে না। তারা আইএমএফ থেকে লোন নিয়ে কিছু জঙ্গি সংগঠনকে তাদের টাকা বিলাতে হয়েছিল এবং বাকি টাকা তারা এখন তাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে ব্যস্ত। এর মাঝে যদি ভারতবর্ষ একটি পাল্টা প্রত্যাঘাত করে পাকিস্তানের মাটিতে, তাহলে কিন্তু সেই ক্ষতিপূরণ কি তাদের পূরণ হবে সহজে, সেটা কিন্তু প্রশ্নের একটা বিষয় থেকেই যাচ্ছে। এবং ঠিক এর পরেই যেটা আপনাদেরকে বললাম, এরই মাঝে কিন্তু এরকম একটি পরিস্থিতিতে আফগানিস্তানের যে বিদেশ মন্ত্রী তিনি কিন্তু সরাসরি এসে পৌঁছেছেন ভারতবর্ষের মাটিতে। তার কারণ আপনারা জানেন যে এই দিল্লি বিস্ফোরণের পরই কিন্তু আফগানিস্তান সরাসরিভাবে পাকিস্তানের সাথে বাণিজ্যটা পুরোপুরি বন্ধ করে দিচ্ছে। এর ফলে আফগানিস্তান থেকে আগে যে সস্তায় আপেল এবং টমেটো পেত পাকিস্তান মূলত, তাছাড়া তো আরও অনেক জিনিস পেত, কিন্তু মূলত যে দুটো জিনিস পেত আপেল এবং টমেটো সেই দুটো কিন্তু বন্ধ হয়ে গেছে। এবং এর ফলে কিন্তু পাকিস্তানে আপেল এবং টমেটোর দাম মারাত্মক পরিমাণে বৃদ্ধি হতে চলেছে। ঠিক এরই মাঝে এবার 6 দিনের সফরের জন্য আরও কী বিষয় মন্ত্রী হঠাৎ করে উড়ে আসলেন ভারতবর্ষের মাটিতে, তা কিন্তু একটা রহস্য ঘনীভূত হচ্ছে। শুধুমাত্র কি আপেল এবং টমেটোতে পাকিস্তান নাকি ভারতবর্ষে আসে সেটার পথ প্রশস্ত করার জন্য, নাকি এর পিছনে আরও অনেক বড় কিছু আছে? কারণ আপনারা জানেন গত অক্টোবর মাসেই যখন আফগানিস্তানের বিদেশমন্ত্রী মুক্তাকি তিনি যখন ভারতবর্ষ সফরে এসেছিলেন, তখন কিন্তু পাকিস্তান সেটা সহ্য করতে না পেরে সরাসরি আফগানিস্তানে কাবুলে একটি বিস্ফোরণ ঘটিয়েছিল এবং তার পরবর্তীকালে তার প্রত্যুত্তর স্বরূপ আফগানিস্তান সরাসরি পাকিস্তানে বেশ কয়েকটি চেকপোস্ট দখল করে নেয়। আফগানিস্তানের দাবি ছিল 58 জন পাক সৈন্যকে তারা মেরে ঝুলিয়ে দিয়েছিল।
তা বলে কি আবার পাকিস্তান কি আফগানিস্তানের দিকে আবার কোনো বিস্ফোরণ ঘটানোর সেই সাহসটা করবে? এবং তার প্রত্যুত্তর যদি হয়, তাহলে এবার খোয়াজা আসিফের মানে আশঙ্কা কিন্তু সত্যি হতে দেরি থাকবে না। অর্থাৎ পাকিস্তানকে এবার দুই ফ্রন্ট থেকে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ একদিকে ভারতবর্ষ আর একদিকে কিন্তু আফগানিস্তান, তা কিন্তু পরিষ্কার স্পষ্ট বোঝা যাচ্ছে এটাতেই। যাই হোক, দক্ষিণ এশিয়ায় এরকম আরও অনেক খুঁটিনাটি বিষয় ঘটে চলেছে, আমরা নজর রাখছি সেদিকে। আপনারাও দেখতে থাকুন ভারত বার্তা।